ফ্রান্সের সরকারি স্কুলে শিক্ষার্থীদের আবায়া ঢিলেঢালা পূর্ণ দৈর্ঘ্যের পোশাক পরা নিষিদ্ধ করা হবে, একথা বললেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী। 4 সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথে নিয়মটি প্রয়োগ করা হবে। ফ্রান্সে রাষ্ট্রীয় স্কুল এবং সরকারি ভবনগুলিতে ধর্মীয় চিহ্নগুলির উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, এই যুক্তিতে যে তারা ধর্ম নিরপেক্ষ আইন লঙ্ঘন করে। রাষ্ট্র পরিচালিত স্কুলে 2004 সাল থেকে মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল ফ্রান্সের TF1 টিভিকে বলেন, আপনি যখন একটি শ্রেণীকক্ষে প্রবেশ করেন তখন আপনি ছাত্রদের ধর্ম দেখে তাদের শনাক্ত করতে সক্ষম হবেন না। তিনি আরো বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আবায়া আর পরা যাবে না। ফরাসি স্কুলগুলোতে আবায়া পরা নিয়ে কয়েক মাস বিতর্কের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলগুলোতে পোশাকটি ক্রমবর্ধমানভাবে পরিধান করা হচ্ছে, যা তাদের উপর একটি রাজনৈতিক বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। ডানপন্থী দলগুলো নিষিদ্ধ করার জন্য চাপ দিলেও বামপন্থীরা মুসলিম নারী ও মেয়েদের অধিকারের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। ধর্মনিরপেক্ষতা মানে স্কুলের মাধ্যমে নিজেকে মুক্ত করার স্বাধীনতা। মিস্টার আটাল TF1কে বলেছেন, আবায়া হলো একটি ধর্মীয় অঙ্গভঙ্গি। তিনি আরো বলেন যে গ্রীষ্মের ছুটির পরে স্কুল খোলার আগে তিনি জাতীয় স্তরে এ নিয়ে স্পষ্ট নিয়ম দিবেন। 2010 সালে ফ্রান্স জনসম্মুখে পুরো মুখের বোরকা পরা নিষিদ্ধ করেছিল, যা ফ্রান্সের 5 মিলিয়ন শক্তিশালী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। ফ্রান্স 19 শতক থেকে স্কুলে ধর্মীয় চিহ্নের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এটি তার পরিবর্তিত জনসংখ্যাকে প্রতিফলিত করার জন্য বছরের পর বছর ধরে আইনটি আপডেট করছে, যা এখন মুসলিম হেডস্কার্ফ এবং ইহুদি কিপ্পা অন্তর্ভুক্ত করে, কিন্তু আবায়াগুলোকে সরাসরি নিষিদ্ধ করা ছিল না। 2020 সালে প্যারিসের শহরতলিতে তার স্কুলের কাছে একজন চেচেন উদ্বাস্ত শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরুচ্ছেদ করার পর থেকে ইসলামিক প্রতীক নিয়ে বিতর্ক তীব্র হয়েছে, যিনি ছাত্রদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন। এই ঘোষণাটি মিস্টার আটালের প্রথম প্রধান নীতিগত সিদ্ধান্ত, যিনি এই গ্রীষ্মেই 34 বছর বয়সে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কর্তৃক ফ্রান্সের শিক্ষামন্ত্রী নিযুক্ত হন। CFCM একটি জাতীয় সংস্থা যা অনেক মুসলিম সমিতির প্রতিনিধিত্ব করে। তারা বলছে, শুধুমাত্র পোশাকের আইটেমগুলি একটি ধর্মীয় লক্ষণ নয়। তারা এর কঠোর বিরোধিতা করছে এবং অদূর ভবিষ্যতে এ নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।